হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা টেট পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ গণিতের টপিক আলোচনা করব। তোমরা যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং সেই সাথে যারা আগামী দিনে প্রাইমারি ইন্টারভিউ দিতে চলেছ, তোমাদের জন্য আজকের ক্লাসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দেখো, বেশ কিছু জিনিস আছে যেগুলো নাম্বার সিস্টেমের, আজকে আমরা সেগুলোই আলোচনা করব। প্রথমে রয়েছে ধনাত্মক সংখ্যা। তা ধনাত্মক সংখ্যা কাকে বলে? ধনাত্মক সংখ্যা, একে আমরা ইংরেজিতে কি বলি? একে ইংরেজিতে আমরা জানি পজিটিভ নাম্বার বলে। বলছে যে সংখ্যাগুলো শূন্য অপেক্ষা বড় সেই সমস্ত সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। যেমন শূন্যর থেকে বড় কে কে আছে স্যার? 1, 2, 3, 4, 5 ডট ডট ডট, সেগুলোই হচ্ছে সমস্তটাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। ওকে, এবার তাহলে ঋণাত্মক সংখ্যাটা কি হবে? ঠিক উল্টো হবে, ধনাত্মক সংখ্যার উল্টোটা হবে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। যে সংখ্যাটা শূন্য অপেক্ষা ছোট, যেমন শূন্য থেকে আগে কি আছে? -1, -2, এভাবে -3, এগুলো হচ্ছে সব ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। এরপর আসছি অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে যেরকম আমরা পূর্ণ সংখ্যা বলি, যেটা খণ্ড নয় মানে পূর্ণ সংখ্যা। বলছে যে সংখ্যা খণ্ড নয়, অর্থাৎ দশমিক ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ বা ভগ্নাংশ নয়, তাই অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, যেগুলোতে কোনো দশমিক থাকবে না। যেমন এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 ডট ডট ডট, এগুলো হচ্ছে সব অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। বোঝা গেছে? এরপর আসছি খুবই একটি ভাইটাল জিনিস, সেটা হচ্ছে কি স্যার? সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কে বলে? মৌলিক সংখ্যা আমরা জানি যে সমস্ত সংখ্যা এক ছাড়া, যে সংখ্যা কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই হলো মৌলিক সংখ্যা। মানে যে সমস্ত সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। আর এখানে এক ছাড়া কেন বলছে? তার কারণ আছে। কারণ একটা এটা এক মৌলিকও নয় আর যৌগিকও নয়, তাই বলা হয়েছে এক ছাড়া। সেই জন্য বলা হয়েছে যে এক ছাড়া। ওকে, তাহলে মৌলিক সংখ্যার উদাহরণ কি হবে? 2, 3, 5, 7, 11, 13, এগুলো শুধুমাত্র এক দ্বারা বিভাজ্য আর এই সংখ্যাগুলো দ্বারাই বিভাজ্য। এরপরে আছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি বলছে? এক ছাড়া যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও গুণনীয়ক আছে, বা যে সংখ্যা এক সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তারাই হচ্ছে যৌগিক সংখ্যা। মানে যে সমস্ত সংখ্যাগুলো বিভাজ্য অন্য সংখ্যা দ্বারা, এই যে অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য এক এবং সেই সংখ্যা ছাড়াও। যেমন 25 একটি যৌগিক সংখ্যা। তার কারণ কি স্যার? 25 এক দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, আবার 25 দ্বারা বিভাজ্য। কিন্তু মৌলিক সংখ্যাতে কী ছিল? মৌলিক সংখ্যাতে এক আর সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য হতো, কিন্তু এখানে দেখো 25টা 5 দ্বারাও বিভাজ্য, তাহলে 25 কিন্তু একটি যৌগিক সংখ্যা। বোঝা গেছে? এরপর আসছি যুগ্ম অযুগ্মর যে ধারণা। দেখো, যুগ্ম সংখ্যা কাকে বলে আর অযুগ্ম সংখ্যা? যুগ্ম মানে কি? জোড়া। প্রথমে আমরা বুঝতে পারছি যুগ্ম মানে যে জোড়া। বলছে যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য, 2 দিয়ে ভাগ করা যায়, তারা হচ্ছে সব যুগ্ম সংখ্যা। যেমন স্যার 2, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এইভাবে চলতে থাকবে। তো এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য নয়, সেগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। যেমন স্যার 1, 3, 5, 7, 9, তারপর 11, 13, 15, তারপর 17, 19, 21, তারপর হচ্ছে 23, এগুলো সবই হচ্ছে অযুগ্ম সংখ্যা। কারণ কি? এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। ওকে, এই ধরনের প্রাইমারি সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে এবং আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ।